সারা জীবন বাংলাদেশটাকে ধ্বংস করে ফেললেন, সারাটা জীবন জনগণকে নষ্ট করে ফেললেন, সারা জীবন বাংলাদেশের মানুষকে কষ্ট দিলেন। এখন দেশের বাইরে কেন? এখন দিল্লিতে গিয়ে বসে আছেন কেন? দেশে ঢোকেন। না 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 না, দেশে ঢুকবো না বাবা। দেশে ঢুকলে জীবন তেজপাতা করে দেবে জনগণ। তাই দিল্লিতে আছি, খুবই ভালো আছি, খুব সেফ আছি, মোদির কাছে আছি, ভালোই আছি, বুঝছো? সারা জীবন জনগণকে জ্বালাইয়া পুরাইয়া সরকার করলা। জনগণের টাকা পকেট, জনগণের পকেটের টাকা ফাঁকা কইরা নিজের পকেটে ভরলা। ভইরা গাট্টি গুট্টি বাইন্দা ৩৬শে জুলাই পালাই গেলা। হ্যাঁ, আরে আমার প্ল্যান ছিল অন্য। জনগণকে শুধু টাকা দিয়ে মারা না, আর অন্যভাবে দেশটাকে বিক্রি করে খাওয়ার মতো একটা সিস্টেম করছিলাম। ইন্ডিয়াকে সবকিছু তুলে দিয়ে নিজে রাজত্ব করতাম এইখানে। যেটাও পারছেন পালাইয়া যাইতে না। এই কাজটা যদি করতেন তাহলে পালাইয়া যাওয়ার কথা তো দূরের কথা, যে পৃথিবীর যে প্রান্তেই যান না কেন বাংলাদেশের লোক আপনাকে টেনে হেঁচড়ে আনতো। বাংলাদেশের লোকের না খুব ক্ষমতা, তা আমাকে নিয়ে আসে না কেন এখন? কই, আমাকে নিয়ে যাইতে পারে না কেন? আমি তো দিল্লিতে বসে আছি, আমি ঠিকানাও দিচ্ছি, আসুক, দেখি কেমনে পারে আমাকে নিয়ে যাইতে। তাই নাকি? আরে বেটি, মুদির ওই পিছন তলে বসিয়া থাইকা তুমি পুটুর পুটুর করো। হ্যাঁ, আরে হাসিনা আপা, জনগণকে চেনো না তুমি। জনগণের পিছন মাইরা খাচ্ছি সারাটা জীবন, জনগণের মাথার উপর কাটল ভেঙ্গা খাইছি সারাটা জীবন। হ্যাঁ, আর তুমি আমাকে জনগণ চেনা শেখাও? আরে বাংলাদেশের জনগণকে পটকাইতে আমার ওয়ান টাইম ব্যাপার, ওয়ান টাইম। এবার আসলে ওই 18 কোটি জুতার বাড়ি তোমার গালে, বুঝছো? তাই বলি কি, সাবধানে ঢুকিও বাংলাদেশে। যে অপরাধ তুমি করে গেছো, এই অপরাধের মাফ কখনো জনগণ করবে না, কখনোই না। বাবা না মানে বাবা বাবা বাবা, এত বড় অপমানজনক কথা? দেখে নেব সবাইকে, সবাইকে দেখে নেব। রুবিন ফারহানা, তুমি যে কথাগুলো বলছো না, তোমাকেও দেখে নেব। এই আওয়ামী লীগ টুপ করে বাংলাদেশে ঢুকে ডুপ করে সব নেবে। নেও না হাসিনা, নেও, জলদি জলদি নেও, দেরি করো কে? সবকিছু নিয়ে নাও। তো নেওয়ার জন্য তো দেশে আসতে হবে, জলদি জলদি দেশে আসো। ওইখান থেকে পুডুর পুডুর করলে হবে? বুকে পাটা নেই নাকি? আগে বুকে পাটা ছিল, এখন ডর করে। এখন জনগণের ভয়ানক চেহারা দেখছি, এখন কোন রকমে পালিয়ে আসছি। এখন গেলে আর পালাতেও পারবো না। তাই মুখ দিয়ে যত বড়াই কথা বলি না কেন, আমার পিছন দুর্বল। হ্যাঁ, এইটা হচ্ছে মেন কথা। তাই তুমি যতদিন দিল্লিতে থাকো থাকো, যখন মোদির ক্ষমতা হারিয়ে যাবে তখন তোমার পালানোর রাস্তা না থাকার পর তুমি ওই বাংলাদেশেই আসতে হবে। আর বাংলাদেশে আসা মাত্রই জনগণ তোমাকে গ্রাস করে দেবে। মনে রাখিও, জনগণও কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। 17 বছর ছাড় দিয়েছে, আর ছেড়ে দেবে না। এ অপরাধ, এর শাস্তি বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।